এলাকায় চাঁদাবাজি শুরু করেছিল রাসেল, যার প্রমাণও মেলে সিসিটিভির ফুটেজে। শনিবার রাতে চাঁদার দাবিতে প্রতিমন্ত্রী বলছেন, চাঁদাবাজদের ধরতে তিনিই নির্দেশ দিয়েছেন। চলুন বিস্তারিত জেনে নেই। এলাকায় চাঁদাবাজি শুরু করেছিল রাসেল, যার প্রমাণও মেলে সিসিটিভির ফুটেজে। শনিবার রাতে চাঁদার দাবিতে দেশীয় অস্ত্র নিয়ে রাসেলের নেতৃত্বে এই হামলা হয়। আদাবরের আবির এমব্রয়ডারির কারখানায় কর্মচারীদের মাসিক বেতন ভাতা দেওয়ার সময় 8 থেকে 10 জন এই হামলা চালায়। এ সময় হামলাকারীরা কুপিয়ে আহত করেছে 3 জনকে। ঘটনার পর ব্যবসায়ীরা অপরাধীদের গ্রেফতারের দাবিতে আদাবর থানা ঘেরাও করে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়। ব্যবসায়ীদের অভিযোগ, আদাবর এলাকায় ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে রাজনৈতিক ছত্রছায়ায়। ওরা সব যেই সরকার যখন ক্ষমতা থাকে ওই সরকার সাইনবোর্ড নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালাই যায়। কোনো মালিকরা হামলা করে, কোনো শ্রমিকরা হামলা করে, মোবাইল নিয়ে যায়। এই যে আমরা মাননীয় যিনি এখন সংসদ সদস্য আছেন ওনার কাছে আমরা আপনাদের মাধ্যমে এই সংসদের মাধ্যমে সন্ত্রাস নির্মূলে আদাবর, এটা মোহাম্মদপুরের কথা আপনারা জানেন, এটা খুব রিস্কি এলাকা। এখন কেউ মিডিয়ার সামনে কথা বলতে আসে না। আজকে আমি এখানে কথা বলছি, আমি কেন কথা বলবো? আমার তো রাস্তায় একা পাইলে আবার কোয়াইব। এরা বেসিক্যালি সন্ত্রাসী। আমি নতুন প্রধানমন্ত্রী আসছে জনাব তারেক রহমানের কাছে প্রত্যাশা এবং আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য ববি হাজদের কাছে আমাদের প্রত্যাশা, আমরা এখানে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য আসছি। আমরা তো বেসিক্যালি 2-3 জন আমি তাদেরকে চিড়ে দিয়েছি, আরও অনেক সাথে অনেক আছে, অজ্ঞতা অনেক আছে, অজ্ঞতা অনেক আছে। আমরা এদের সাথে দিয়েছি, এরা সবসময় এদেরকে করে আসতেছে, এদেরকে সবাই চিড়ে। বর্তমান দায়িত্ব এসি সাহেব আছেন, উনি আমাদের আশ্বস্ত করছেন যে আপনারা বাড়ি যান। আমরা আশা করতেছি আপনাদের সিঁড়ির আগেই আপনারা আপডেট পাবেন ইনশাল্লাহ। রাতেই অভিযান চালিয়ে রাসেল সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, চাঁদাবাজি বন্ধে টহল ও তল্লাশি বাড়ানো হয়েছে। আমরা এটা প্রতিরোধ করার জন্য আমাদের যথেষ্ট পেট্রোলিং, তারপরে ভিজিবল পুলিশিং এগুলো আমরা রেখেছি। অভিযান চাঁদাবাজ বা মাদক এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে এটা তো জারি থাকবেই। চাঁদাবাজরা আসলে পলিটিক্যাল ব্যানার ইউজ করতে চায় অনেক সময়, তো তারা হয়তো বুঝতে পারেনি যে আমরা অ্যালার্ট আছি বা লোকজনও এখন অনেক সচেতন হয়েছে। রবিবার ঢাকা 13 আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, নিজেদের স্বার্থের কারণে অনেকে তার কাছে আসে, তবে রাসেল তার লোক নয়। কোথায় কোথায় নাকি আমার সাথে ক্যাম্পেইন করতে রাসেলের ছবিও পাওয়া গেছে। আমার সাথে ক্যাম্পেইন হাজার হাজার মানুষ করেছে, অনেক দুষ্ট মানুষ হয়তো করেছে দেখানোর জন্য, আমার সাথে একটু ছবি তোলার জন্য, যে দেখাবে যে এমপি সাহেবের কাছের আমি। না ভাই, আমার কোনো কাছের লোক নাই, আমার কাছে শুধুমাত্র জনগণ। এবং আমি রাতে ইমিডিয়েট ওসি সাহেবকে এবং ডিসি সাহেবকে জানিয়ে দিয়েছি যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করেন। যে কোনো অরাজকতা হলে সেটার বিরুদ্ধে শক্ত আইনি ব্যবস্থা, এটা আমার স্ট্যান্ডিং অর্ডার প্রত্যেকটা থানায় এবং ডিসি অফিসে। মোহাম্মদপুরের চাঁদাবাজি বন্ধে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী। আজকে